মাওলানা মওদুদী সাহেবের আকীদা খারাপ, মাওলানা মওদুদী সাহেব নবীদেরকে মাসুম মানে না। কথাগুলো আমিও অনেক শুনছি। শোনার পরে আমি যারা এগুলো বলে তাদের থেকে আমি কিছু বই সংগ্রহ করছি। একটা বই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহের নামের পরে ওনার নাম দিয়ে ছাপাইছে, বই নাম হলো ভুল সংশোধন, এই হলো একটা। এরপরে আরেকটা বই উর্দুতে লেখা, সেটা হলো মওদুদী সাহেব কি তাফসির ও নজরিয়াত পর এলমি ও তাহকিকি জায়েজা, মাওলানা রফিক আহমদ উনি লেখা। এই আরেকটা উর্দু, এইটাও সংগ্রহ করলাম, পড়লাম। তারপরে আরেকটা সংগ্রহ করলাম ওই গ্রুপের বিংশ শতাব্দীর জাহেলিয়ত মাওলানা মওদুদী ফিতনা, এবং এইটা হলো হাবিবুর রহমানের লেখা, এইটাও সংগ্রহ করলাম, আগাগোড়া পড়লাম। তারপরে আরেকটা সংগ্রহ করলাম আরেক হাবিবুর রহমানের, যে উম্মতের আদালতে জামাত গোলাম আজম, এখানেও কি কি আছে এগুলো পড়লাম। তারপরে আরেকটা পাইলাম মওদুদীর আকীদা খারাপ যারা বলে তাদের থেকে, মওদুদীর কলমে নবী রাসূলগণের অবমাননা, এই আরেকটা বই পাইলাম, এটাও পড়লাম। আরেকটা পাইলাম মওদুদী ফিতনা জামাত সম্পর্কে হয়তো হাবিজ হুজুর এবং অন্যান্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে সতর্কবাণী মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ, এই আরেকটা পাইলাম, এটাও পড়লাম। আরেকটা পাইলাম মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের লেখা নবীগণের পবিত্রতা ও মওদুদী মতবাদ, এটাও পাইলাম, পড়লাম। আরেকটা পাইলাম হক দেশ বিখ্যাত আলেম সমাজ পীর মাশায়েখ এবং হকপন্থী মুসলমানগণ মওদুদী ও তার দলকে সমর্থন করেন না কেন, এই আরেকটাও পাইলাম। তারপরে আরেকটা পাইলাম ইসলামের নামে একটি নতুন ধর্ম, মোহাম্মদ আবু তাহের লেখক, এই আরেকটা পাইলাম, এটাও পড়লাম। আরেকটা পাইলাম জামাতে ইসলামী নামধারী মওদুদী জামাতের স্বরূপ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর, এইটাও বিরাট এক বই, পড়লাম। আরেকটা পাইলাম ফিতনায়ে মওদুদিয়ত এক নজরে জামাতে ইসলামী শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, এই আরেকটা পাইলাম। এই সবগুলো পাইয়া উর্দু বাংলা মিলাইয়া পড়িয়া অভিযোগগুলো কি কি এইগুলোর একটা তালিকা করলাম, যে নবীদের মাসুম হওয়ার বিরুদ্ধে মাওলানা মওদুদীর বিরুদ্ধে অভিযোগ কি কি, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাওলানা মওদুদীর বিরুদ্ধে অভিযোগ কি কি সাহাবায়ে কেরামের ব্যাপারে। তারপর মাওলানা মওদুদী সাহেবের লেখাগুলো, মূল লেখা, যেহেতু আমি উর্দু ফার্সি যুগের মানুষ, মাওলানা মওদুদী সাহেবের মূল লেখাগুলো সংগ্রহ করিয়া মিলাইতে লাগলাম। তারপরে আকায়েদের কিতাব, শরহে আকায়েদে নাসফি, শরহে ফিকহে আকবর, নেবরাস, তারপরে ওই শরহে মাওয়াকিফ, অন্যান্য আকায়েদের যা যা আছে আমাদের দেশে, এগুলো আনিয়া এইবার লেখাগুলির আকায়েদের মানদণ্ডে দেখা আরম্ভ করলাম। দেখতে যাইয়া আমি অবাক হইলাম যে আল্লাহ, দুনিয়াটা কেমনে যে এইরকম হইল, যে এই লোকদের কলমে যদি এই রকমের অবাস্তব কথা জাতির সামনে আসতে পারে, তো আল্লাহ যে এখনো পর্যন্ত দুনিয়াটারে টিকিয়ে রাখছে, আল্লাহ যে কিয়ামত করিয়া দেয় নাই, এটাও অনেক শকর। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতের তাফসিরে মুফতি শফি রহমাতুল্লাহ মারুফুল কোরআনের মধ্যে লিখছেন যে হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জালিম ছিল, অনেক সাহাবী এবং তাবেঈকে সে অন্যায়ভাবে হত্যা করেছে। তো ওই হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে এক লোকে বক্তব্য দিতেছে। তো ওই বুজুর্গ মুজাহিদ রহমতুল্লাহ আলাই উনি বললেন, থামো, হাজ্জাজ জালিম বাদশাহ, এটা আমরা জানি, কিন্তু তুমি এখন হাজ্জাজের বিরুদ্ধে যেগুলো বলতেছ এইগুলোর মধ্যে কোনোটা যদি মিথ্যা হয়, তাইলে জালিম হাজ্জাজের জুলুমের বিচার যেমনি ভাবে আল্লাহর আদালতে হবে, ওই জালিম হাজ্জাজে যেই জুলুমটা করে নাই তার নামে যদি তুমি মিথ্যা এখন সেই অভিযোগটা দাও, তাইলে তোমার এই মিথ্যার বিচারও ওই হাজ্জাজের পক্ষ হইয়া আল্লাহর আদালতে আল্লাহ করবে। মাওলানা মওদুদী সাহেবের লেখাগুলো আমি পড়ছি অনেক, কোন কোন জায়গায় ওনার লেখা শব্দ চয়ন একটু কড়া হয়েছে। আর এটা মাওলানা মওদুদী সাহেব একলা নয়, এটা যারা কিতাবপত্র লেখে
মানুষ তো, তাদের এরকম সব জায়গায় যে একেবারে মেফিজ ঝুপে শব্দ প্রয়োগ করা এটা সবসময় সম্ভব হয় না। সেই হিসাবে শব্দ চয়নের উপর আপত্তি থাকতে পারে। কোনো কোনো জায়গায় আপত্তি করার মতো কিছু শব্দ চয়ন আছেও। কিন্তু আশ্চর্য হইলাম এই কথা যে বইটার মধ্যে লেখা দিল, এই মহানবী এই কথা কইছে, তার অমুক বই এত নম্বর খণ্ড এত পৃষ্ঠা, এই কথা লিখছে অমুক বই এত নম্বর পৃষ্ঠা এত নম্বর খণ্ড। আল্লাহর কসম মহানবী সাহেবের কিতাব লইয়া দেখলাম যে ওই কথার দ্বারে কাছে কোনো কথা নাই। এরকম পাইছি অনেকগুলো, ডাহা মিথ্যা কথা। আবার কিছু আছে যে হ্যাঁ মহানবী সাহেবের লেখা এটা আছে, কিন্তু কিরকম আছে, যেমন কোরআন আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। অর্থ কি, তোমরা যদি কেউ মদ খাও তো নেশা অবস্থায় নামাজের দ্বারের কাছেও যাইও না। তার মানে নেশা অবস্থায় নামাজ পড়া যাবে না। কিন্তু এখানে লা তাকরাবুস সালাতা এই কথা পর্যন্ত যদি কইয়া থামে তাহলে অর্থ হয় তোমরা নামাজের দ্বারের কাছেও যাইও না। তাহলে লা তাকরাবুস সালাতা যে কোরআনে আছে এটা তো সত্য কথা, এবং কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত এটাও সব সত্য। কিন্তু এই কথাটা যে পরে ওয়ান্তম সুকারা সহ মিলাইলে অর্থ হয় একটা, আর ওইটারে বাদ দিয়ে মাঝখানে আসি অর্ধেক কাটি লইলে অর্থ হয় আরেকটা। অনেক জায়গায় এই বইগুলির মধ্যে এই কারবারটা হয়েছে। লা তাকরাবুস সালাত আছে, কিন্তু ওয়ান্তম সুকারাও আছে লগে, কিন্তু ওয়ান্তম সুকারা যেটা এটা বাদ দিছে। এরকম অনেক জায়গাতে হয়েছে। এরপরে আবার এমন অনেক কথায় মৌদুদী সাহেবের লেখার উপর ওনারা আপত্তি করছেন। আল্লাহর কসম যেই কথাগুলি এই দেবন্দী আলেমদের কিতাবের মধ্যেও আছে, বরং মৌদুদী সাহেবের সে আরো শক্তভাবে আছে। কয়েকটা তো আমি একটু আগে দেখাইলাম, থানভী রহমতুল্লাহ যা কইছে মৌদুদী সাহেব তাই লিখছে। কিন্তু থানভী সাহেবের লেখার উপরে কোনো আপত্তি নেই, মৌদুদী সাহেবের লেখার উপর আপত্তি। একজনে কইল যে 12 হাত কদু 13 হাত বিসি। শুনিয়ে একজনে করে বাটা বেয়াদব বেকুব পাগল, 12 হাত কদুর ভিতরে 13 হাত বিসি হয় কেমনে রে? তুই তো পাগল। কয় না তুমি আমার পাগল কইলে কেন, বললি কেন? 12 হাত কদুর ভিতরে 13 হাত বিসি হয় কেমনে? কয় কেউ তো আমি বলিনি, তোমার বাবা বলছে। ও তাইলে হয়তো বিসি হয়তো আঁকা বাঁকা হইয়া থাকতে পারে। তাইলে এখন বাবাই কইলে 12 হাত কদুর ভিতরে 13 হাত আঁকা বাঁকা হইয়া থাকতে পারে, আর বাবাই না কইয়া আরেকজনে কইলে তখন হয় ও পাগল আর বেকুব। এই যদি হয় আলেমদের বিচার, তাইলে ওই বিচার আল্লাহর আদালত ছাড়া এর আগে আর করা সম্ভব হবে না।